শিবির কি পারে? তারেক জিয়া এবং পুরো ছাত্রদল বিএনপি হারে হারে টের পেল। দর্শক, এই হতাশ এবং ব্যর্থ বিএনপি, অপদার্থ এবং অকার্যকর ছাত্রদল, এরা ছাত্র শিবির প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। এদের কোনো ক্রিয়েটিভিটি নাই, কোনো সৃজনশীলতা নাই, কোনো কাজ নাই। এরা ঘুমাতে গেলেও শিবির দেখে, গোসল করতে গেলেও শিবির দেখে। এরা মাঠে ঘাটে হাটে বাজারে যেখানে যায় শুধু শিবির দেখে। শিবির ছাড়া তাদের অন্য কোনো কাজ নেই। এর মানে তাদের কোনো সৃজনশীলতা নাই, তাদের কোনো কাজ নেই। এমন কি দেখেন, শিবির কি? শিবির কিছু না, জাস্ট শিবিরের ছায়া। শিবিরের ছায়া তারেক রহমানের বিরাট প্রোগ্রাম, কর্মযোগ্য মাটির সাথে মিশিয়ে দিতে পারে। শিবিরের ছায়া, শিবিরের অদৃশ্য ছায়া, প্র্যাকটিক্যাল শিবির, অরিজিনাল শিবির যে কি পারে, এটা তো হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি। হাসিনাকে কিভাবে জয় বাংলা করে দিয়েছে, কিভাবে ফতেহ গণভবন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দর্শক, কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এটা ভালো একটা প্রোগ্রাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে দেখেছেন। তার একটা মনের ক্ষোভ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তে চেয়েছেন কিন্তু পড়তে পারেন নাই, পড়াশোনা হয় নাই। ঠিক আছে, এখন প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, সবাই তার দিকে তাকিয়ে আছে, একটা প্রোটোকল পাচ্ছেন। শিক্ষার্থীরা অনেকে বা যারা তার সাথে ছিল এরা আসলে শিক্ষার্থী না, যাই হোক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এটা তো একটা আনন্দের খবর, ভালো খবর, সুন্দর সুন্দর কথা বলেছেন, ইটস পজিটিভ। কিন্তু না, সমস্ত আলোচনা নেগেটিভ। কি? তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এই কেন্দ্রিক যত নিউজ, আলোচনা, চর্চা সব কিছু হচ্ছে ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানকে এসএসএফ সদস্য গলা টিপে ধরেছে। এরপরে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদ, তার দৌড়, স্কুলের বাচ্চাদের মতো সাদা শার্ট পরে দৌড়, এবং বাচ্চারা কপাল খারাপ, মহাসিন হলের গেটে যায়, গেট আটকে দেয় সেনাবাহিনী, ঢুকতে পারে না। মানে পুরো ঘটনার আলোচনা এই গলা টিপা এবং আবিদের দৌড় নিয়ে। তাও না, গলা টিপা এবং আবিদের দৌড় এটা নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে একটা কথা থাকবে, তাও না। এই ঘটনার মধ্যে ওরা কাল্পনিকভাবে শিবিরকে ঢুকিয়েছে। যেমন আমানুল্লাহ আমানের ফেসবুক পেজ বা আইডি যদি ঘুরে দেখেন, তার আইডিতে কি থাকার কথা? আমানুল্লাহ আমান একজন ছাত্র নেতা, লড়াকু ছাত্র নেতা, আমাদের এক ব্যাচ সিনিয়র। তিনি ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট। তারেক রহমানের সাথে তার দেখা হয়েছে, এইসব ছবি টবি, এইসব ভিডিও টিডিও দিবেন ফেসবুক, এটি তো হওয়ার কথা। অথবা তারেক রহমান কি সুন্দর সুন্দর কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, এগুলো নিয়ে তার ফেসবুকে কোনো পোস্ট থাকার কথা। আবিদুল ইসলাম আবিদ, এগুলো নিয়েই থাকার কথা যে তারেক রহমান এসেছেন, কে প্রশ্ন করেছেন, কি উত্তর দিয়েছেন, কত সুন্দর উত্তর দিয়েছেন। যেমন হামিম ছেলেটা অলস চালাক, ছাত্রদল থেকে বহিষ্কৃত, পদ নাই, কিন্তু তারপরও তারেক রহমানের কোনো ধাক্কা ধাক্কি দৌড়াদৌড়ি নাই, সিস্টেমে তারেক রহমান একদম মুখোমুখি দেখা করেছে, দুইজনের হাত জাগানো মিলে গেছে। কোনো নেগেটিভ কথাবার্তা আলোচনা কিন্তু নাই। আবিদের পোস্ট না থাকলেও আবিদ হিরো এখানে। আর আমানুল্লাহ আমার কিংবা আবিদ, বিশেষ করে আমানুল্লাহ আমানের ফেসবুকে ঢুকে দেখলাম না, তার পোস্ট একটাই, তারেক রহমান এসেছেন, অতএব শিবিরকে কিছু গালাগালি করা, এর বাইরে কোনো বক্তব্য নেই। এরপরে পুরো সোশ্যাল মিডিয়া ঘুরে দেখেন, ছাত্র দলের ছেলেরা বলেন আর শিবির ছাত্রলীগ যারাই বলেন, পুরো সোশ্যাল মিডিয়ায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এই ঘটনার পুরো আলোচ্য বিষয়ে কে বা কারা কিভাবে বা কেন আমানুল্লাহ আমানের গলা টিপে ধরেছে, আবিদুল ইসলাম দৌড়িয়েছে, দৌড়ানোর সময় প্রধানমন্ত্রীর গাড়ি ছিল কি ছিল না, এগুলো নিয়ে আলোচ্য বিষয়। তাহলে কি দেখা গেল? এবং এই যে ঘটনার জন্য বাস্তবে শিবিরের কোনো কিছু না, কিন্তু ওরা দায়ী করছে শিবিরকে, যে এই যে ট্রল করছে শিবির। তাহলে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফরের পুরো আলোচনা বিষয়ের কেন্দ্র শিবিরের ট্রল। শিবিরের ট্রলের মুখে আমরা যদি ধরেও নিই আমানুল্লাহ আমান এবং আবিদের বক্তব্য অনুযায়ী শিবির এই কাজ করেছে, ওদেরকে ট্রল করছে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য, শিবিরের ট্রলের মুখে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফর কার্যত ভেসে গেছে। বিষয়টা এটা দাঁড়ালো না?
তাহলে অর্থ কি দাঁড়ালো যে শিবির প্রশ্নে বিএনপি ঘুরপাক খাচ্ছে? তা আমি দেখলাম যে আমানুল্লাহ আমান ফেসবুক পোস্ট দিয়েছে, প্রিয় সহযোদ্ধা বৃন্দ আসসালামু আলাইকুম, নানান কল্পকাহিনী লিখেছে, এই সেই ঘুরে ফিরে বট বাহিনী শিবির, বট বাহিনী শিবির। আরে ভাই, ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমানুল্লাহ আমানকে কেউ গলা ধাক্কা দিয়েছে বা গলা টিপে ধরেছে, এটা নিয়ে আপনি একটা ব্যাখ্যা দিবেন। গলা টিপে ধরেছে, ওখানে তার শিবির যায়নি, গলা টিপ খেয়েছে যেখানে শিবিরে কোনো ছায়াও নাই, কিন্তু সেখানেও শিবিরকে টেনে এনে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো যে ওদের কারো বাচ্চা টাচ্চা হলে তাও বলবে যে এর পেছনে শিবিরের হাত আছে। মানে আওয়ামী লীগ যেরকম ধানমন্ডিতে একটা গাছ পড়লো, ঝড়ে একটা গাছ পড়লে কারো বাচ্চা হলো, সেখানে জামাত শিবিরের ষড়যন্ত্র খুঁজতো, বিএনপি তো আমরা সেম দেখছি, যেখানে আবিদের গলা ধাক্কা দিয়েছে, গলা টিপ দিয়েছে, আমানুল্লাহ আমানের প্রধানমন্ত্রীর একদম কাছে বসে, ওখানে জামাত শিবিরে কেউ থাকার কথা না বা কাউকে দাওয়াত দেওয়া হয়নি, সেই ঘটনার ব্যাখ্যার মধ্যেও চলে আসে শিবির। আবিদ ছেলেটা এসে তিনি ফেসবুকে লাইভ করবেন প্রধানমন্ত্রীর অবদান নিয়ে, কিন্তু না, তার দৌড় যৌক্তিক হয়েছে না অযৌক্তিক হয়েছে, কেন দৌড়িয়েছেন, তার দৌড়ের সময় গাড়ি ছিল কি ছিল না, এবং ঘুরে ফিরে আবারও শিবির। মানে শিবির ছাড়া ওরা কিচ্ছু করতে পারে না। তাহলে শিবির এত শক্তিশালী যে প্রধানমন্ত্রীর সফর, প্রধানমন্ত্রী অর্জন এবং ছাত্রদল নেতাদের দৌড়, গলাটিপ সবকিছু খেয়ে দিতে পারে শিবির। আচ্ছা, আমানুল্লাহ আমানরা কি বুঝাতে চান? যে তারা গলা টিপ খাবেন আর কেউ কিছু বলবে না, আর বললেই সে শিবির? মানে গলা টিপ খেলেও কেউ কিছু বলতে পারবে না, এই তো? যে গলা টিপবে কেন? মানে ওদের বিষয়টা হচ্ছে এরকম যে অপমানিত হতো রাজি, যে জুতার বাড়ি খেলেও জুতার বাড়ি আমি খেয়েছি, কেউ কিছু বলতে পারবে না, জুতার বাড়ি খেয়েছি তাতে কি হয়েছে, চুপ, কিছু বললেও শিবির না। এটা আপনি এরকম যতই শিবির শিবির করেন, আক্ষেপ করেন, লাভ নাই। বাস্তবতা হচ্ছে যে আপনার কোনো রাজনীতি নেই, আপনার কোনো সৃজনশীলতা নেই। আপনি যে নেতার গাড়ির পেছনে দৌড়িয়ে গলা টিপ খেয়ে অ্যাটেনশন সিক করার চেষ্টা করছেন, এটা একটা অসুস্থ রাজনীতি। এই রাজনীতি করলে আপনি ট্রলের মুখে পড়বেন, এটা নিশ্চিত। এই রাজনীতি করলে জনগণ ট্রল করলে আপনার জীবন তামা করে দিবে। হ্যাঁ, আমি জানি যে আমানুল্লাহ আমান ঘুমাতে পারেননি লজ্জায় অপমানে, আবিদের মাথা খারাপ লজ্জায় অপমানে। সোশ্যাল মিডিয়া ঢুকলো, আবিদের কত ছবি, সেই আবীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথের মতো বিরাট দাড়ি লাগিয়ে আবিদের ছবি বানিয়ে দৌড়াচ্ছে, গাড়ির পিছনে দৌড়াচ্ছে, এবং কত মানে স্যাড সং দিয়ে টিকটক। মহসিন হলের গেটে ঢুকতে পারছে না, সেনাবাহিনী গেট আটকে দিচ্ছে, সেনাবাহিনীর সাথে তো আর কিছু করার নাই। আসল কথা হচ্ছে যে এরকম অসুস্থ রাজনীতি করলে জনগণ আপনাদের জীবন তামা করে দেবে, ঘুমাতে পারবে না, ট্রলের মুখে এমন ভাবে পড়বেন। আপনারা শিবিরের কথা যত বলবেন, শিবির তত হাসবে, কোনো লাভ নেই। এটা ওই হাসিনার আকাম ঢাকার জন্য যেরকম জামাত শিবিরের দোষ দিত, আপনি এরকম দিচ্ছেন আপনার ব্যর্থতা ঢাকার জন্য। আপনি শিবির প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন।